আমি সুকান্ত। আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে নবম শ্রেণীর ইতিহাসের 3 নম্বর মডেল সেটটি সলভ করে দেখাবো। ফার্স্ট ইউনিট টেস্ট 3 নম্বর মডেল সেট। তো চলো শুরু করা যাক। দেখো 1 নম্বর থিওরি অফ ট্যাক্সেশন গ্রন্থের রচয়িতা হলেন। বি নাম্বার দেখো অ্যাডাম স্মিথ। 2 নম্বর দেখো নিম্নযাজক সম্প্রদায়ভুক্ত হলো গ্রামীণ পাদ্রী। 3 নম্বর দেখো ফরাসি সংবিধান সভা কর্তৃক ঘোষিত ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণাপত্র এ মোট ধারা ছিল। উত্তর হবে 17টি। 4 নম্বর দেখো বিপ্লব পূর্ব ফ্রান্সে সামন্তপ্রভুকে কৃষক কর্তৃক উৎপন্ন ফসলের মাধ্যমে প্রদেয় করকে বলা হতো টেইলি। আচ্ছা 5 নম্বর দেখো যাদের হাতে বাস্তিল দুর্গের পতন ঘটে তারা হলো দেখো জনতা। ডি নাম্বার জনতা। আচ্ছা তারপরে দেখো 6 নম্বর দেখো ওয়াটারলুর যুদ্ধে প্রাশিয়ার সেনাপতি ছিলেন ব্লুকার। আচ্ছা 7 নম্বর দেখো নেপোলিয়নের মস্কো অভিযানের সময় রুশ জার ছিলেন প্রথম আলেকজান্ডার। আচ্ছা তারপরে 8 নম্বর দেখো ইউরোপের মুক্তিদাতা বলা হয় নেপোলিয়নকে। আচ্ছা 9 নম্বর দেখো প্যারিসের যুদ্ধে পরাজয়ের পর নেপোলিয়ন ফ্রান্সের সিংহাসন ত্যাগ করেন 6ই এপ্রিল 1814 সাল। আচ্ছা তারপরে দেখো 10 নম্বর ভিক্টোরিয়ার যুদ্ধে ফরাসি সেনানায়ক মার্শাল জুনো যার কাছে পরাজিত হন তিনি হলেন আর্থার ওয়েলেসলি। এবার দেখো বিভাগ ক 2 নম্বর স্তম্ভ মেলানো। দেখো গ্যাবেল হবে লবণকর। তারপরে দেখো কেহিয়ার্স এটা হবে অভিযোগের তালিকা। তারপরে দেখো ব্রেটন ক্লাব এটা হবে জ্যাকোবিন দল। আচ্ছা তারপরে দেখো 3-1 নম্বর গণ্যমান্যদের পরিষদ বলতে কি বোঝো। দেখো এখানে বলা হচ্ছে অর্থমন্ত্রী ক্যালন ও সরকারের আয় বৃদ্ধির জন্য চেষ্টা করেন এবং 1786 সালে তিনি নিম্নলিখিত প্রস্তাবগুলি পেশ করেন। এই যে এই প্রস্তাবগুলো পেশ করেন, এই প্রস্তাবগুলি প্যারিসের পার্লামেন্টে পেশ করার পূর্বে তিনি গণ্যমান্য ব্যক্তিদের পরিষদ ডেকে তা পাশ করাতে সচেষ্ট হন। এই সভার সদস্যরা রাজার মনোনীত সদস্য হলেও তারা এর বিরোধিতা করেন এবং রাজা ক্যালনকে পদচ্যুত করেন। তারপর দেখো 2 নম্বর ফিজিওক্যাটস গোষ্ঠীর মূল বক্তব্য কী ছিল। 54 পেজের 31 নম্বর কোশ্চেন দেখো এই পর্যন্ত লিখবে। তারপর দেখো 3 নম্বর জ্যাকোবিন ও জিরোন্ডিস দলের বিরোধের মূল কারণ কী ছিল। দেখো এটা পেয়ে যাবে 57 পেজের 63 নম্বর কোশ্চেন। সংবিধান সভাকে কেন্দ্র করে জ্যাকোবিন ও জিরোন্ডিনদের মধ্যে কী কারণে সংঘাত বাধে। দেখো এই পর্যন্ত লিখবে, এটাই হচ্ছে বিরোধ, তাদের বিরোধের আসল কারণ এই পর্যন্ত লিখবে। তারপর দেখো 4 নম্বর কোড নেপোলিয়নের 2টি ত্রুটি লেখো। দেখো 98 পেজের 25 নম্বর কোশ্চেন সমাজে নারীদের মর্যাদা হ্রাস। 2 নম্বর শ্রমিকের গুরুত্বহীনতা ইত্যাদি। 5 নম্বর দেখো নেপোলিয়নের রাশিয়া অভিযানের পরিণতি কী হয়েছিল। দেখো পেজ নাম্বার 94 31 নম্বর কোশ্চেন এটা লিখবে। নেপোলিয়নের অপরাজেয় ভাবমূর্তিতে আঘাত, নেপোলিয়নের কূটকৌশলের পরাজয়। তারপরে দেখো 3 নম্বর নেপোলিয়ন বিরোধী ইউরোপীয় শক্তির উল্লাস। 4 নম্বর ফ্রান্সের অধীনস্থ দেশে প্রতিবাদ শুরু হয়। তারপরে দেখো 4-1 নম্বর ফরাসি বিপ্লবের জন্য রাজতন্ত্র কতটা দায়ী ছিল। পেজ নাম্বার 27 রাজনৈতিক কারণ এটা বলবে। দেখো রাজাদের দুর্বল শাসন, অভিজাতদের ক্ষমতা বৃদ্ধি, ত্রুটিপূর্ণ আইন, দুর্নীতিগ্রস্ত বিচার ব্যবস্থা। এই পর্যন্ত। তারপরে দেখো সন্ত্রাসের রাজত্বের ঐতিহাসিক তাৎপর্য লেখো। দেখো এটা 48 পেজে 27 নম্বর কোশ্চেন। দেখো এটি একটি গণনিরাপত্তা সমিতি, সাধারণ নিরাপত্তা সমিতি, সন্দেহের আইন। তারপর দেখো বিপ্লবী বিচারালয় এবং বিপ্লবের বধ্যভূমি। এই পর্যন্ত লিখবে। তারপরে দেখো 5-1 নম্বর ফরাসি সংবিধান সভার কার্যাবলী আলোচনা করো। 32 পেজের 7 নম্বর কোশ্চেন দেখো ভূমিকা, সংবিধান রচনা, সংবিধান সভার কার্যাবলী এগুলো সব লিখবে। ধর্মীয় সংস্কার। তারপরে দেখো সম্রাট নেপোলিয়ন কিভাবে ইউরোপের পুনর্গঠন করেছিলেন তার সংক্ষিপ্ত পরিচয় দাও। দেখো 80 পেজের 9 নম্বর কোশ্চেন এটা লিখবে, পয়েন্ট করে দেওয়া আছে।
তারপরে দেখো জার্মানি, এই পর্যন্ত।